আজ অনেক রাত হয়ে গেছে, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই, না হলে সবাই চিন্তা করবে। চারপাশে মেঘ জমে আছে, প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, বিদ্যুতের ঝলকে গাছগুলো যেন কাঁপছে। আরে হঠাৎ সামনে কিছু পড়ে থাকতে দেখলাম। ওহো, নারকেল! রাস্তার মাঝখানে একটা নারকেল গড়িয়ে আছে, এটা কুড়িয়ে নি। নারকেল গাছের তলায় আয়, নারকেল করবে। আমোদপুর গ্রামের এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকত জ্যোৎস্না আর তার ছোট ছেলে পিন্টু। পিন্টু নারকেল নাড়ু খেতে ভীষণ ভালোবাসত, কিন্তু অভাবের সংসারে জ্যোৎস্নার পক্ষে বাজার থেকে নারকেল কেনা সম্ভব ছিল না। তাও পিন্টু মানতে চায় না। প্রতিদিন মাকে বলে, মা, তুমি অন্য কাজ না করে শুধু নাড়ু বানাও না কেন? আমি কতদিন ধরে খাইনি। জ্যোৎস্না মুখ নিচু করে চুপ করে থাকে। রাতে পিন্টু রাগ করে খাওয়া না খেয়ে চুপ করে একা একা শুয়ে থাকে। আমি আর শুয়ে থাকতে পারছি না, আমাকে নারকেল কুড়োতে যেতে হবে। বাবা মা মনে হয় শুয়ে পড়েছে, আমি তাড়াতাড়ি যাই। আমি ঠিক ধরেছি, আমার ছেলেটা আর শুয়ে নেই। ঠিক এখন নারকেল নাড়ুর খাবার জন্য সে মনে হয় গভীর জঙ্গলে চলে গেছে নারকেল আনতে। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, বড় সড় বিপদ না হয়ে যায়। শুনেছি এই জঙ্গলে নাকি একটা বয়স্ক ডাইনি বুড়ি রয়েছে, যে ওই নারকেল গাছের আশেপাশেই থাকে। না না, আমায় দেরি করলে চলবে না, আমি তাড়াতাড়ি যাই। এরপর পিন্টু একা একা জঙ্গলের পথ ধরল। রনটনটা শক্ত করে হাতে ধরে আছে। চারিদিকে টুনটুন আওয়াজ, ঝিঝি পোকার ডাক, আর অন্ধকারে দুলছে রাশি রাশি নারকেল গাছ। দূরে কোথাও চাঁদের আলোয় ঝিলিক দিচ্ছে গাছে ঝুলে থাকা নারকেলগুলো। পিন্টুর চোখে পড়ল যেন কেউ ওগুলো নাড়াচ্ছে, কিন্তু আশেপাশে কেউ নেই। ওরে বাবা, এই তো গাছে অনেকগুলো নারকেল, আর খালি খালি নারকেল পায় না। আমি মাকে বলছি কবে থেকে আমার একটু নারকেল নাড়ু করে দাও না। মা শুধু শুধু বলে নারকেল কোথাও নেই। একটা না দুটো না, কত নারকেল। থাক, আজ আমি আর কিছু করব না, কালকে আমি আসব, আমি নারকেল নিয়ে যাব। পিন্টুর মা যখন ঘরে পিন্টুকে খুঁজে পেল না, বুকের ভিতরটা ধক করে উঠল। সে তখন একটা পুরনো লণ্ঠন হাতে নিয়ে জঙ্গলের পথে বেরিয়ে পড়ল। রাতের হাওয়া গায়ে লাগতেই শরীরটা কেঁপে উঠল তার। তবু সে বারবার ডাকতে থাকল, পিন্টু, ওরে পিন্টু, কোথায় গেলি রে? আশায় আশায় হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে ঢুকে গেল সে। হঠাৎই সামনে একটা ডাইনি বুড়ি দেখা গেল। গাছের নিচে দাঁড়িয়ে ডাইনিটা ঝটপট করে গাছের মধ্যে উঠে পড়ল। পিন্টুর মা ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে গেল। হাতের লণ্ঠনটা কাঁপতে লাগলো। তবুও সে ভয়ে ভয়ে বলতে লাগলো, বাবু, পিন্টু, কোথায় গেলি রে? মা এসেছি রে। কিন্তু কোনো সাড়া নেই, শুধু বাতাসের সঙ্গে মিশে যায় তার কণ্ঠের আওয়াজ। তারপর রাত কেটে সকাল হলো। পিন্টু তখন বাড়ির ভিতরে বসে। পিন্টুর মা দৌড়ে বকাবকি করতে থাকে। পরের দিন সকালে পিন্টুর মা জ্যোৎস্না ঝুড়ি হাতে বাজারের পথে রওনা দেয়। মনে মনে ভাবছিল, আজ যেভাবেই হোক একটা নারকেল আনতেই হবে। পিন্টুকে নাড়ু না খাইয়ে শান্তি নেই। বাজারে গিয়ে চারদিক ঘুরে দেখল, কিন্তু আশ্চর্য, কোথাও একটাও নারকেল নেই। সব দোকানদারই বলছে, আজ সকালে এক বুড়ি এসে সব নারকেল কিনে নিয়ে গেছে মা। জ্যোৎস্না অবাক হয়ে যায়। বুড়ি কে? কেন সব নারকেল কিনে নিল? মনের ভেতর কেমন একটা অজানা ভয় আর কৌতূহল কাজ করতে থাকে। এরপর পিন্টুর বাবা রাতে অন্ধকারে জঙ্গলের দিকে যায়। হাতে একটা পুরনো বাঁশের লণ্ঠন আর লাঠি। চারদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক। দূরে কোথাও প্যাঁচার শব্দ ভেসে আসে। জঙ্গলের বাতাসে গায়ে কাঁটা দেয়,
ঠান্ডার ভয় মেশানো হাওয়া। সে একটার পর একটা নারকেল গাছে তাকিয়ে দেখে, কিন্তু কোথাও একটা নারকেলও নেই। গাছের পাতাগুলো দুলছে, যেন কেউ নিচ থেকে টানছে। হঠাৎ পিছন দিক থেকে একটা খসখস শব্দ আসে। আরে আরে, এটা কিসের আওয়াজ শোনা যাচ্ছে না? ওরে বাপ রে বাপ, এটা তো ডাইনি বুড়ি আমার সামনে আসছে। আমি এখন কি করি? পিন্টুর বাবা ফিরে তাকায়, কেউ নেই। আবার শব্দটা শোনা যায়। সে লণ্ঠনটা উঁচু করে এ দেখে, কি কাণ্ড রে বাবা, গাছে একটাও নারকেল নেই। তাহলে পিন্টুর মাকে আমি কি বলবো এখন? পিন্টুর মা তো রাগ করবে। তাহলে আমি কি খালি হাতে বাড়ি যাব? কি হয়েছে পিন্টুর বাবা? তোমার হাতে তো একটিও নারকেল নেই, তাহলে পিন্টুকে কি দিয়ে নাড়ু করে দিই? কি আর বলবো পিন্টুর মা আজকে, যে কি হয়েছে, জঙ্গলের মধ্যে নারকেল গাছে একটাও নারকেল পেলাম না। কি যে করি বুঝতে পারছি না, কোথা থেকে যে পাই। এরপর পিন্টু আর শুয়ে থাকতে পারে না। নারকেলের আশায় সে আস্তে আস্তে পা টিপে টিপে আবারও জঙ্গলের দিকে চলে যায়। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরে কোথাও একবার প্যাঁচার ডাক। চাঁদের আলো ঘন গাছের ডালের ফাঁক গলে পড়ছে পিন্টুর মুখে। হঠাৎই এক নারকেল গাছের তলায় কিছু পড়ে থাকতে দেখে। ও ডাইনি ঠাম্মা, আমায় ভয় দেখিও না। আমরা খুব গরিব, আমরা বাজারে একটাও নারকেল পাইনি, তাই তোমার এই জায়গা থেকে আমি নারকেল কুড়েতে এসেছি। আমায় কিচ্ছু করো না, আমায় ছেড়ে দাও। আমি এই নারকেল নিয়ে গিয়ে মাকে দিয়ে নাড়ু বানাতে বলবো। ঠাকুমা, তুমি যদি চাও আমি তোমাকেও নাড়ু করে খাওয়াবো। আমার উপর একটু আশীর্বাদ করো, আমায় কিচ্ছু করো না, আমায় ছেড়ে দাও। ও নাতি, তুমি আমায় ভয় পেও না। তুমি যখন আমাকে ঠাকুরমা বলে ডেকেছ, আমি তোমায় কিচ্ছু করব না। তুমি যদি চাও যত পারো নারকেল নিয়ে যাও, আমি তোমায় কিচ্ছু করব না। তবে মনে রেখো, এই কথাটা কাউকে বলো না আমি তোমায় নারকেল দিয়েছি। বাড়িতে যেয়ে বলবে আমি নারকেল গাছের তলায় নারকেল কুড়িয়ে নিয়ে এসেছি। আর সবাইকে সাবধান করবে, রাতে কেউ যেন এই রাস্তা দিয়ে না আসে, এটা আমার রাস্তা। এই নাও মা, নারকেল কত নেবে? আমি এনেছি। এবার তুমি আমার জন্য একটু নাড়ু করে দাও না মা। এই যে পিন্টু বাবু, তুমি কোথা থেকে এত নারকেল পেলে? কারোর গাছ থেকে চুরি করে নিয়ে আসোনি তো? না হলে আমাকে অনেক গালাগাল দেবে। তাড়াতাড়ি বলো। না না, আমি কারো কাছ থেকে চুরি করিনি মা। আমি তো জঙ্গলে গিয়েছিলাম, আর নারকেল বনে নারকেল পড়েছিল, আর আমি সেইখান থেকেই নিয়ে এসেছি। আমি কারো কাছে চুরি করিনি মা। মা, এইসব কথা বাদ দাও, তুমি তাড়াতাড়ি আমার জন্য একটু নাড়ু করে দাও না। ঠিক আছে পিন্টু বাবা, তুমি একটু ধৈর্য ধরে বসো। আজকের রাতটা পেরিয়ে যাক, আমি কালকে সকালের মধ্যে তোমাকে আমি নাড়ু করে খাওয়াবো। ঠিক আছে সোনা, তুমি এখন শুয়ে পড়ো। আমরা তোমার জন্য চিন্তায় ঘুম আসছিল না নারকেল না পাওয়ার আশায়। পিন্টু সোনা, এবার তুমি একটু চুপচাপ করে শুয়ে পড়ো দেখি। কাল সকালে আমি অবশ্যই নাড়ু করে খাওয়াবো। এরপর সকালে পিন্টুর মা ঘুম থেকে উঠে আগের রাতে পাওয়া সেই 2টা নারকেল ফাটিয়ে নারকেল কুড়িয়ে নেয়। চুলায় হাঁড়িতে গুড় আর নারকেল একসাথে মিশিয়ে ধীরে ধীরে নাড়তে থাকে। মিষ্টি গন্ধে ভরে যায় গোটা ঘর। কিছুক্ষণ পর মায়ের হাতে তৈরি গরম গরম নাড়ু তৈরি হয়। পিন্টু একটা নাড়ুর মুখে দিয়ে চোখ বন্ধ করে বলে, ওফ মা, এত মজা! তোমার হাতে নাড়ু পৃথিবীর সেরা। মা হাসতে হাসতে বলে, তাই বুঝি? তাহলে আমার কষ্ট সার্থক।